হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ইসরাত রামু একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ইসরাত বায়না ধরেছে মেহেদি দিবে হাতে। তো ওর মামির রুমে গেছিলো, দেখছে মেহেদি। তো ওর মামি কি আর করবে, তো ছেলেকে আমার কাছে রেখে মেহেদি দিয়ে দিছে। আর এদিকে আম্মু বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বাজার করতে যাবে আর কি। বোরকা পড়েছে, তো তেল শেষ হয়ে গেছে। তেল আনার জন্য তেলের যে বোতল আছে সেগুলো নিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ছোট বাবাইটা একা একা বসে বসে টিভি দেখতেছে। আর এদিকে রান্নাঘরে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, সবার খাওয়া শেষ, সকালের নাস্তা। আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই ভোর 6টা থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য রাস্তায় কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার। ক্ষণে ক্ষণে একটু পরপর বৃষ্টি নামতেছে। আর এদিকে আমার বিছানাটা এলোমেলো হয়ে আছে। ঘুম থেকে ওঠার পরে আর কি এখনও গুছানো হয় না। তো আমি এখন প্রথমে আমি বিছানা ঘরটা প্রথমে গুছিয়ে নিব ক্ষণিকের জন্য আর কি। তো আমার এই টিটি টেবিলটা অনেক ময়লা হয়েছে। পরশুদিন পরিষ্কার করেছি, গতকালকে পরিষ্কার করা হয় নাই, মাত্র একদিন পরিষ্কার করি নাই, তাতেই ধুলাবালি পড়ে গেছে। আর এদিকে আমার মেয়ে মেহেদি ধুতে যাইয়া জামা গেঞ্জি সব ভিজিয়ে ফেলেছে। তো আমি ঘরটাকে এখন গুছিয়ে নিয়েছি। তো আমার ভাইয়ের বউ চলে এসেছে তার ছেলেকে নিয়ে। তো এই যে আমার বাবাইটা দেখেন, তার গায়ে জামা নাই দেখে তাকে ওড়না দিয়ে দিছি, না হলে তো আমার চ্যানেলে সমস্যা হবে এই কারণে। তো সে বসে বসে টিভি দেখতেছে, তার টিভি হলে আর কিছু লাগে না। তো দেখেন এক ধ্যানে সে বসে বসে টিভি দেখতেছে। তো আমি ঘরটার গুছিয়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। আর ইসরাতকে অন্য কাপড় চোপড় পরাইছি। ইসরাত বসে বসে বিস্কুট খাইতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না, কোনো রকম আর কি বিস্কুট মানে শুকনা জিনিস খায়। তো এদিকে তারা দুই ভাই বোন মিলে টিভি দেখতেছে, ওদিকে আব্রাহাম টিভি দেখতেছে। আব্রাহাম যেটা দেখে সেটা আবার আমার মেয়ে দেখে না, যার কারণে ওরা দুজনে এখানে বসে টিভি দেখে। এদিকে রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। ভাতের পানি দিয়েছে, ডাল বসাইছে, ডাল সিদ্ধ দিয়েছে, নতুন পাতিল নামিয়েছে। আর এদিকে ডিম রান্না করবে, ডিম ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখছে। আর সকালবেলা ইসরাতের বাবাকে ডিম রান্না করে দিয়েছিল, তখন বেশি করে ডিম রান্না করেছিল, ওইখান থেকেও কিছু ডিম আছে। তো এটা আমার ভাইয়ের জন্য রেখেছে। আর এদিকে গতকালকে রাত্রে দুধ খাওয়া নেই, সে দুধ বাকিয়েছিল। আর এই যে নাস্তা খাওয়ার পরে অবশিষ্ট নাস্তা রয়ে গেছে, রুটি রয়ে গেছে, ভাজি রয়ে গেছে, আমি তো খাই না সকালে। আর এদিকে চিয়া সিড ভিজাইছি, আমি সকালে 1 গ্লাস ঠান্ডা পানি খাইছি, আর চিয়া সিড গরম পানি দিয়ে খাবো। 12টা বাজে। এদিকে আমার বাবাইকে বসায় দিছি টাইসে, তাকে হামাগুড়ি দেওয়ার জন্য বসাইছি, সে হামাগুড়ি দেয় না। তার 8 মাস প্লাস আর কি, কিন্তু সে বুক টেনে টেনে যা মানে আগাইতে পারে, কিন্তু হামাগুড়ি দিতে পারে না এখনও কমপ্লিটভাবে। এদিকে আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, তারপরে ডিমটা সিদ্ধ দিয়েছি। ডাল অলরেডি ফুটে উঠেছে আমার। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা ঘুটে বাগার দিয়ে দিব। তো এই আর কি দুপুরে বান্না শুরু করে দিয়েছি, কি আর করবো। এদিকে আমার বাবাইটাকে এখন আবার এখানে বসাইছি, আমার ড্রেসিং টেবিলের সামনে একটা বক্স খুলে দিয়ে তাকে বসাইছি, তাকে দাঁড়া করানোর চেষ্টা করতেছি, কিন্তু সে আসলে হামাগুড়ি এখনও ভালো মতো দিতেছে না। দাঁড়াবে কি, তার তো হিমোগ্লোবিন একটু কম, তার জন্য তার শরীরে একটু এনার্জিও কম আসছে। এই কারণে তার শরীরে পরিপূর্ণভাবে সে শক্তিটা পাচ্ছে না, যার কারণে একটু দেরি হচ্ছে। তো সব বাচ্চারা কিন্তু এক টাইমে হামাগুড়ি বা দাঁড়ায় না। আমার মেয়েও অনেক দেরিতে দাঁড়াইছে, হামাগুড়ি খুব দেরিতে দিয়েছে, দাঁত খুব দেরিতে উঠেছে, শুধু কথাটা একটু তাড়াতাড়ি বলেছে, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতেও বেশি মানুষ ছিল, এই কারণে কথাটা একটু তাড়াতাড়ি শিখেছে। তো বাবাইটা আমার হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুক টেনে টেনে দেয়, এমনি দেয় না। বাবাকে নিয়ে সবাই অনেক টেনশনে আছে। আর সে ক্ষুদ্রতম জিনিস যদি দেখে সেটাকে সে মানে কাবু করার জন্য পাগল হয়ে যায়। ক্ষুদ্রতম যেটা আমাদের চোখে লাগে না সেটা তার চোখে লেগে যায়, এমন অবস্থা। আমরা দেখি না, কিন্তু সে ঠিকই দেখে। তো আজকে একটু ঠান্ডা, তো তার জন্য ওকে জামা কাপড় পরায় রাখছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর এদিকে আমার ভাইও কোটা বাসা করতেছে। এখন তারা দুই ভাই বোন মিলে টিভি দেখতেছে। আমরা এখন রান্না করতে চলে যাব। তো এখানে ওদের জন্য নুডলস রান্না করে দিব। 3 জনের জন্য এখানে ম্যাগি নুডলস নিয়েছি, মিস্টার নুডলস আর কি। এখানে 1.5 প্যাকেট নিয়েছি 3 জনের জন্য। আগে 1 প্যাকেট 2 জন খেত, এখন যেহেতু আব্রাহাম একটু খায় এই কারণে একটু বেশি নিয়েছে। আর আগের থেকে এখন সাইজটা অনেক ছোট করে ফেলেছে। এদিকে আমার ডালটা হয়ে গেছে প্রায়, আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটাও রান্না করব, পেঁপে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর ডাল আর শাক ভাজি করব। এই যে ডাঁটা শাক ফ্রিজ থেকে নামিয়ে রাখছে, কারণ আমাদের বাজার রাত্রেই করা হয়। শাকের যে বাজারটা আছে, আম্মু হাঁটতে যায়, হাঁটতে যাওয়ার আসার সময় শাক নিয়ে আসে, এখানে শাকের ডাঁটা আলাদা করে রাখছে।
তো নরম নরম ডাটা আর কি। তো এই যে আমি নুডলস রান্না করে নিয়ে এসেছি 3 জনের জন্য। আব্রাহামের ঘরে দিয়ে এসেছি, আর এদিকে হচ্ছে আমার বাবার, ছোট বাবার আর আমার মেয়ের জন্য আমি ফ্যান ছেড়ে রাখছি। আমার মেয়েকে ডাকতেছি খাইতে, সে খাবে না, সে হচ্ছে ওই রুমে যেয়ে খাবে, ভাইয়ার সাথে খাবে। তো আমি আমার ভাইয়ের বউকে ডেকে বলছি তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি যে আমার মেয়েকে খাওয়াই আসি। না খাওয়াইলেও খাবে না, নষ্ট করে ফেলবে। ওকে যদি বলি তুমি একা একা খাও তাহলে অর্ধেক ফেলে দেয় আর অর্ধেক খায়, আর যদি আমি নিজের হাত দিয়ে খাওয়াই দিই তাহলে পুরোটাই খাবে। তো এখানে যেহেতু আমার মামাতো ভাই এসেছে, যার কারণে হচ্ছে এই রুম থেকে যেতে চাচ্ছে না। বাচ্চা পোলাপান আরও বাচ্চা পোলাপান পেলে আর কি একটু খুশি হয়। তো এখানে ওরা আছে, এই কারণে এখান থেকে যেতে চায় না। আর ওর একটু আহ্লাদ বেশি, এই অবস্থা আর কি। ও যেটা দেখবে সেটাই ওকে দিতে হবে। আব্রাসানের সাথে শুধু ঝগড়া করে দেখা নিয়ে। তো এই যে আমি অনেক ছলে বলে কৌশলে ওকে বসাইছি খাওয়ানোর জন্য। সকাল থেকে কিছুই খায় না, একটা বিস্কুট দিয়েছিলাম, বিস্কুটের অর্ধেক পরিমাণে খেয়েছে আর অর্ধেক ফেলে দিয়েছে। এখন নুডলসটাও যদি না খায় তাহলে তো শরীরটা দুর্বল হয়ে যাবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে আমি ক্ষুধা লাগছে। এখন আমি 1 চামচ খাওয়ানোর পরে এখন বলতেছে সে নিজে নিজে খাবে, কিন্তু সে নিজে নিজে যদি 1 চামচ মুখে দেয় তার থেকে 2 চামচ হচ্ছে পড়ে যায় বেশি, মানে অর্ধেকের বেশি পড়ে যায় আর অর্ধেকও মুখে যায় না, এমন অবস্থা। আর এটা ঠান্ডা হয়ে গেলেও কোনো জিনিস খেতে চায় না, ও আবার একটু গরম গরম জিনিসটা পছন্দ করে। এদিকে আমার ভাইকে আবার হচ্ছে সানসেটের একটু কিছু মালামাল নামানোর জন্য উঠাইছে। নতুন পাতিল নামাবো তোমাদের সাথে, যেহেতু রান্নার ভিডিও করি এই কারণে। তো এই যে পাতিল নামিয়েছি রান্নার জন্য, আর আমার রান্না করা অলরেডি কমপ্লিট। এখানে পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এখানে টমেটো দিয়ে ডিম ভুনা করেছি, ডিম আরও আছে, এখানে 8 পিস আরও ভুনা করেছি। আর আব্রাহামের জন্য হচ্ছে 2 পিস শিং মাছ রান্না করেছি, ভাজি করেছি আর কি। তো এই যে আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো আপু চলে এসছে ঘর মুছতে, আর আমাদের সবার কাজকর্ম শেষ, অলরেডি ডান। এখন সবাই হচ্ছে গোসল করতে যাবে। এদিকে আমার বাবাইটার রুমে যেয়ে দেখি আমার বাবাইটা ঘুম থেকে উঠে গেছে। ও হচ্ছে সকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা আবার ঘুমায়। তো ইচ্ছাতে সে ওকে ঘুম থেকে উঠায় দিছে, ও সব সময় এরকম করে। ওর ভাই যদি ঘুমায়া থাকে তাহলে ও এসে ওকে ঘুম থেকে উঠাবেই। ওকে একমাত্র উঠানোর কারণ হচ্ছে ইসরাত। তো আমি পাকের রুমে চলে এসেছি, আমি পাকের রুমটাকে এখন ক্লিন করে নিব। তো আমার ডিমটা হয়ে গেছে, জালটা নিভিয়ে দিয়েছি। আজকে ডিমটা অনেক মজা হবে, অনেক মশলা দিয়ে রান্না করেছি। তো এখন হচ্ছে ইসরাতের মামি আবার একটা কলা খাওয়াই দিতেছে, কারণ ওই যে কলাগুলো ছিল আম্মু গতকালকে এনেছিল আমাদের খাওয়ার জন্য। তো কলাগুলো রেখে দিলে কী হবে, নষ্ট হয়ে যাবে, এই কারণে ওকে খাওয়াই দিচ্ছে। এখন বাজে হচ্ছে 12টা। তো খাওয়া হলে তারপর আমরা গোসলে চলে যাবো। আমি গোসলের জন্য ইসরাতের কাপড় চোপড় এখানে রেডি করে রেখেছি। ইসরাত আজকে একলা একলা গোসল করতেছে। ও বলতেছে আমি একা একা গোসল করবো, ওর ভাইয়াকে দেখে একা একা গোসল করতে, এই কারণে ও বলতেছে ও একলা একলা গোসল করবে। তা আমি এখানে সব কিছু রেডি করে দাঁড়াইছিলাম। তো এই যে ও গোসল করে বের হয়ে গেছে, এখন বলতেছে একা একাই চুল নাকি শুকাবে হেয়ার ড্রায়ার দিয়ে। তো একা একা চেষ্টা করতেছে, ও তো আর পারবে না, কিন্তু আমার হচ্ছে ওকে সাহায্য করতে হবে, কারণ চুলের অবস্থা খুবই খারাপ। একা একা শ্যাম্পু দিয়েছে মাথায়। তো চুলের 12টা বাজায় রাখছে, জট হয়ে গেছে, এখন চুল আঁচড়ায় তারপরে হচ্ছে চুলটা শুকাতে হবে। আজকে যেহেতু ঠান্ডা, আজকে তো চুল শুকাতেই হবে, না হলে তো এই চুল শুকাবে না। ওর চুল একটু ঘন আছে, ও শুয়ে বসে থাকবে, যার কারণে হচ্ছে চুলগুলো শুকাবে না, আরও চুলে জট বেঁধে যাবে। তো আমি এই যে সুন্দর করে শুকিয়ে ভ্যান দিয়ে দিলাম। এখন হচ্ছে ওকে ভাত খাওয়াবো, তারপরে হচ্ছে দেন আমরা খাবো। ওকে খাওয়ার হচ্ছে 2 ঘন্টার মধ্যেই ও ঘুমিয়ে যায়, কারণ 1টা বাজে যদি ওকে খাওয়াই ও 3টা বাজে বা 2টা আড়াইটার দিকে ঘুমিয়ে যায়। তো ওই যে ওকে ভাত নিয়েছি খাওয়ার জন্য। ও ডাল ভাতটা বেশি পছন্দ করে, শুকনা ভাতটা আরও বেশি পছন্দ ওর, সাদা ভাত, এই অবস্থা আর কি। তো ওর খাওয়া দাওয়া শেষ কমপ্লিট। এখন হচ্ছে ওর মাথাটা আমি বেঁধে দিব, ও ঘুমাবে। ঘুমানোর আগে হচ্ছে ওর মাথায় আমি একটা ঝুঁটি করে দিই, না হলে 2টা ঝুঁটি করে দিই। এখন বসে বসে হচ্ছে ও মনেক্কা খাচ্ছে, ওর খালামণি ওকে মনেক্কা দিয়েছে। অফিস থেকে আসার সময় ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে, তো মনেক্কা নিয়ে আসছিলো, সে মনেক্কা দিয়েছে, মনেক্কা খাচ্ছে বসে বসে। আর আমি হচ্ছে মাথা বেঁধে দিতেছি, ও আবার টিভি দেখতে দেখতে এখন ঘুমিয়ে যাবে। এখন বাজে প্রায় 2টা, তো 2:30-3টার ভিতরেই হচ্ছে ঘুমিয়ে যাবে। আর যেদিন হচ্ছে খাবারটা একদম ভরপুর পেট ভরা থাকে সেদিন একা একা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কিন্তু যদি পেট একটু খালি থাকে তাহলে ও ঘুমাতে চায় না। তো যাই হোক, ওর মাথা বাঁধা আমি কমপ্লিট করেই হচ্ছে ওকে ঘুম পাড়ায় ফেলবো। তোমাদের কাছে অনুরোধ থাকবে, সবার কাছে অনুরোধ থাকবে, সবাই আমার ভিডিওটা কমপ্লিট করে দেখবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে, একটা কমেন্ট করে দিবে কেমন হয়েছে, অবশ্যই জানাবে কেমন ভিডিও দেখতে চাও। আমি তো তোমাদের সাথে এখন কুকিং ভিডিও শেয়ার করতেছি, আবার ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তো
তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা এবং ইসরাতের জন্য দোয়া করবা, আমার ঘরের ফ্যামিলি মেম্বার সবার জন্য দোয়া করবা এবং তোমাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই যে মেয়েটাকে ঘুম পাড়ানোর জন্য রেডি করে নিয়েছি। আল্লাহ হাফেজ।